ভাই, আমার চাপা ভাই ডাকছে আমায়। পারুল বোন, ও পারুল বোন, এসো আমাকে নিয়ে যাও। পারুল বোন, ওই যে আমার ডাকছে সেনাপতি মশাই, আমার ভাই ডাকছে আমায়। আমি এসে গেছি, আমি তোমাকে নিয়ে যেতে এসে গেছি চাপা ভাই। আমি তোমাকে এখান থেকে নিয়ে চলে যাব, আর আমাদের কেউ আটকাতে পারবে না। আমি আসছি চাপা ভাই, আমি আসছি। পারুল, পারুল ওদিকে কোথায় যাচ্ছে? ওদিকে নয় পারুল। এদিকে নয়, কিন্তু আমার যেন মনে হলো এদিক থেকে ডাকটা ভেসে আসছে। না পারুল, আমি স্পষ্ট শুনলাম ডাকটা ওই দিক থেকে আসছে। পারুল বোন, ও পারুল বোন, এসো আমাকে নিয়ে যাও। পারুল বোন, পারুল বোন, আমি এখানে। সেনাপতি মশাই, কেন এমন হচ্ছে? আমরা কোন দিকে যাবো তাহলে? কি জানি পারুল, কিছুই তো বুঝতে পারছি না। পারুল বোন, আমি এখানে। আমরা এদিকেই যাই সেনাপতি মশাই, কিছুদিন না এগোলে আমরা কিছুই বুঝতে পারবো না। এসো এসো। পারুল, পারুল আমার কথা শোনো। পারুল, 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 পারুল শোনো আমার কথা। পারুল, আর অপেক্ষা করা যাবে না সেনাপতি মশাই, সময় বড় কম আমাদের হাতে। আগে সামনে এগিয়ে যাই, তারপর যা হবে দেখা যাবে। এসো তাড়াতাড়ি। পারুল শোনো। পারুল, পারুল শোনো। পারুল বোন, আমি এখানে। যাও, অসংখ্য চাপা ফুল, এর মধ্যে আমার চাপা ভাই কোনটা বুঝবো কি করে? পারুল বোন, ও পারুল বোন, এসো। পারুল বোন, সেনাপতি মশাই, ফুলগুলো এমন মিলিয়ে যাচ্ছে কেন? পারুল বোন, আমি এখানে। চাপা ভাইয়ের তো এই গোলক ধাঁধার শেষেই থাকার কথা। আমার মন বলছে নিশ্চয়ই এদের মধ্যে কোথাও আছে সে, কিন্তু কোথায় আছে? যদি সে এখানেই থেকে থাকে নিশ্চয়ই দেখা পাবো তার। আমাদের আরো ভালো করে খুঁজতে হবে পারুল। হাল ছাড়লে হবে না, হাল ছাড়লে হবে না পারুল। না পারুল, এইভাবে তোমার চাপা ভাইকে উদ্ধার করা অসম্ভব। নতুন করে অসংখ্য ফুল গজিয়ে উঠছে বারবার। অসম্ভব পারুল, অসম্ভব। চাপা ভাই, আমি যে তোকে কিছুতেই খুঁজে পাচ্ছি না। এই যে আমি তোর পারুল বোন, তোকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি, কিন্তু এত ফুলের মাঝে তোকে কি করে খুঁজে পাবো আমি? তুই কোথায়, তুই কোথায় ভাই? এত সাহস তোদের? চতুর্দলে আমি বসে আছি খেয়াল নেই? হ্যাঁ, সব কটার মুন্ডু একেবারে চিবিয়ে খাবো। তারা দেখছি, দাঁড়া।
স্পর্ধা তোদের? আমাকে নিয়ে মশকরা হচ্ছে? দেশের মহারানীকে নিয়ে তোরা পরিহাস করছিস, তাই তো? সব কটাকে এক একটা করে যদি আমি হামান দিস্তে গুঁড়ো না করেছি, আমার নাম মণি মল্লিকা নয়। আমার চতুর্থলা আছে রে ফেরা, সব কটার মাংস একেবারে খুব লেখা। বাবা রে, বাবা বাবা, মল্লিকা, ওরে বাবা রে, কোমরটা ভেঙে গেল মল্লিকা। আস্তে আস্তে। আর মনে দাঁড়াতে পারবো না। এ কি সব গেল কোথায়? জানি না, তাই তো দেখছি সব কটা আমাদের রেখে পালিয়েছে। সব বাহকেরা চলে গেছে। সব কটাকে না আমি সামনে পেলে একেবারে ছাগল বানিয়ে ছাড়বো। সে তুই যা বানাবার পরে বানাবি। তুই প্রহর হতে চললো মল্লিকা, তুই বাবার কাছে আমরা যাবো কিসে? এ কি রে মল্লিকা, আমরা তো মনে হচ্ছে উল্টো পথে চলে এসেছি। সত্যি তো, আমরা তো সত্যি উল্টো পথে চলে এসেছি মাতা। কিন্তু কিন্তু বাহকেরা আমাদের উল্টো পথে কেন নিয়ে এলো? এখান থেকে তো ওই বাবার থান অনেক দূর। সেসব ভাববার সময় নয় এখন, আমাদের এক মুহূর্ত সময় নষ্ট করা যাবে না। ওই বাবা যদি এর মধ্যেই স্বেচ্ছায় ধরাধাম ত্যাগ করেন, রাক্ষসের শেষ থাকবে না। না, আপনি একদম চিন্তা করবেন না মাতা, আমরা পৌঁছে যাবো ওই বাবার কাছে। ধরুন আমার হাত। কি করবো এখন আমি সেনাপতি মশাই? এই চাপা ফুলের সমুদ্র থেকে কি করে খুঁজে বের করবো আমার ভাইকে? পারুল, আমার মনে হয় এই অসংখ্য ফুলের মধ্যে কোনটা তোমার চাপা ভাই সেটা একমাত্র তোমার পক্ষে বোঝা সম্ভব। কাছে যেও না, ছোঁয়ার প্রয়োজন নেই ওদের। ছুঁতে গেলেই ওরা সংখ্যায় আরো বেড়ে যাবে। বরং দূর থেকে ভালো করে দেখো ওদের। একই মায়ের সন্তান তোমরা, নারীর টান নিশ্চয়ই থাকবে। অন্তরের যে টানে তুমি বিপদ তুচ্ছ করে এত দূরে এসেছো, সেই অন্তরাত্মার টাকে তোমাকে চিনিয়ে দেবে তোমার ভাইকে। পেয়েছি সেনাপতি মশাই। কোথায় পারুল? কোনটা তোমার ভাই? ওই তো, ওই গাছে। কোন ফুলটা পারুল? কোন ফুলটা? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি বুঝতে পারছি সেনাপতি মশাই, ওই আমার আসল ভাই। একবার ভালো করে চেয়ে দেখো, ও আমাকে সংকেত দিচ্ছে আমি যাতে ওকে চিনতে পারি। তাই ওর পাপড়িতে জন্মদাগ ফুটিয়ে তুলেছে। সেই জন্মদাগ আমাদের সব ভাই বোনের আর মায়ের শরীরে আছে।
চাপা ভাই তাকে চিনিয়ে দিয়েছে সেনাপতি মশাই। আর বাকি সব ফুলই মায়া, শুধু ওই ফুলটাই সত্যি, আর ওই আমার ভাই। পারুল, ভয় পেও না সেনাপতি মশাই, সূর্যগ্রহণ এখনো কাটেনি, তাই এরা এখনো ঘুমিয়ে থাকবে। যা, কি হলো? আমার সাদের শাড়িটা ছিঁড়ে গেল মাতা। মণিমল্লিকা, এরকম 100টা শাড়ি তুই পরে জোগাড় করতে পারবি? এখন এসব ভাবার সময় নেই, চল শিগগিরই। আর পারছি না মাথা, বড় কষ্ট হচ্ছে, গলা শুকিয়ে আসছে, ক্লান্ত লাগছে। এরকম করলে হবে না, আর একটুখানি পথ, চল মল্লিকা। সময় কত হলো কে জানে, এই জঙ্গলে কিছুই বোঝার উপায় নেই। বেলা 2 প্রহর পার হয়ে গেলে আর এই জন্মে বর পাওয়ার কোনো আশা থাকবে না ওই বাবার কাছ থেকে। আরো আরো জোরে ছুটতে হবে আমাকে, আরো আরো অনেক জোরে। পারুল বোন আমার, তুই এসেছিস আমার কাছে এই রাক্ষস রাজ্যে।
পাচ্ছি না তো। এতদিনে আমি সত্যি আমার চাপা ভাইয়ের কাছে পৌঁছতে পেরেছি। তাহলে এবার আমার চাপা ভাইকে পৌঁছে দেব মায়ের কোলে। পারুল, 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 সূর্যগ্রহণ শেষ হতে চলল আর সামান্য কিছু মুহূর্ত, তারপরে রাহুর কালো ছায়া সরে যাবে। এক্ষুনি রাক্ষসটা জেগে যাবে আর আমরা ধরা পড়ে যাব। মিছিমিছি দাঁড়িয়ে সময় নষ্ট করো না পারুল, যা করার তাড়াতাড়ি করো। এবার খুব তাড়াতাড়ি আমাদের ভাইকে নিয়ে ফেরার পথ ধরতে হবে সেনাপতি মশাই। ভাই, আমার ভাই, পারুল বোন, আমার পারুল বোন এসেছে। এই রাক্ষস রাজ্যে আমার আপনজন এসেছে। আর তোর কোনো চিন্তা নেই চাপা ভাই। আমি যখন একবার এসে পৌঁছতে পেরেছি, তখন তোকে ঠিক নিয়ে যাব আমাদের মায়ের কাছে। সেনাপতি মশাই, ভাইকে তো বললাম নিয়ে যাব, কিন্তু কি করে? ভাইকে খুব সাবধানে সকলের চোখ এড়িয়ে এই রাক্ষস রাজ্যের বাইরে নিয়ে যেতে হবে। কিন্তু সেটা কি করে সম্ভব? এখনো তো ফুল হয়ে আছে, ওকে গাছ থেকে তুলে না পারো, তারপর ওকে তোমার ঝোলায় লুকিয়ে আমরা এখান থেকে নিয়ে যাব। সেই ভালো, গাছ থেকে তুলে নিয়ে যাব ওকে। আমি যে পারছি না সেনাপতি মশাই। চাপা ভাই খুব শক্ত করে গাছের সঙ্গে এঁটে রয়েছে। দাঁড়াও পারো না, আমি দেখছি। আমরা একসঙ্গে চেষ্টা করি পারো না।